আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে লাস্ট দেখছিলাম হচ্ছে আমাদের যে স্বাধীনতার মাত্রা ছিল, স্বাধীনতার মাত্রা, হ্যাঁ, যেটাকে এফ দিয়ে প্রকাশ করতাম, এইটা। তারপর হচ্ছে আমাদের স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, মোলার আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ অর্থাৎ হচ্ছে সিভি, ঠিক আছে। আর স্থির চাপে, স্থির চাপে স্থির চাপে হচ্ছে আমাদের হচ্ছে মোলার আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ অর্থাৎ সিপি, এবং হচ্ছে গামা, ঠিক আছে। গামাটা কি বলছিলাম, যে আমাদের হচ্ছে এই যে দুইটা যে মোলার আপেক্ষিক তাপ, এই মোলার আপেক্ষিক তাপের অনুপাতটাই বলছিলাম কি গামা, ঠিক আছে। তো এদের মানে এদের কিছু মান বের করছিলাম আর কি, যেটা আমরা বলছিলাম যে আমাদের ম্যাথমেটিক করতে গেলে লাগবে, প্রায় সময় লাগবে, ঠিক আছে। তো এখন আমরা আসি যে আমরা তো গামা সম্পর্কে জানলাম যে দুইটা মোলার আপেক্ষিক তাপের অনুপাত। তারপর আমরা এক পরমাণু, ঠিক আছে, দ্বিপরমাণু বা দ্বিপারমাণবিক, একই কথা, দ্বিপারমাণবিক এবং হচ্ছে বহু পারমাণবিক, ঠিক আছে। এর জন্য গামার কিছু মান দেখছিলাম, ঠিক আছে। যদি আগের ভিডিওতে যদি দেখে থাকে তাহলে সেক্ষেত্রে মানগুলো ছিল এরকম, যে 1.67 ছিল, 1.40 ছিল, 1.33 ছিল। আমরা হচ্ছে এই একটা ক্লাস, আজকে একটা ক্লাস করার পর তারপর হচ্ছে আমরা এই এখন হচ্ছে আমরা কিছু সূত্রের হচ্ছে প্রমাণ দেখব, এই প্রমাণের উপর কিছু ম্যাথ করব, করার পর তারপর হচ্ছে কৃতকাজের রাশিমালাটার উপর একটা ভিডিও করব, ঠিক আছে। 4টা প্রক্রিয়ারই যে কৃতকাজের রাশিমালা আমরা তো প্রথম দিকে বের করছিলাম, কিন্তু ফাইনালভাবে যে সূত্রগুলো আমাদের দরকার ম্যাথমেটিক্সের জন্য, সৃজনশীলের জন্য, ওই সূত্রগুলো বের করা হয়নি, ওগুলো আমরা হচ্ছে পরবর্তীতে দেখব। এবং হচ্ছে এরপর আমাদের এই প্রথম মানে তাপগতিবিদ্যার প্রথম সূত্র শেষ হয়ে যাবে, এবং এর উপর ভিত্তি করে যত ধরনের আমাদের সৃজনশীল হোক, ঠিক আছে, বা অ্যাডমিশনে হোক, এমসিকিউ সিকিউ যেগুলো আছে, এর উপর ভিত্তি করে একটা গাণিতিক সমস্যার একটা ক্লাস দিব ইনশাল্লাহ, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা কথা না বাড়া, সেটা হচ্ছে কি, যে আমরা যেমন 2-3 ধরে ক্লাসে ধরে দেখতেছি কি, যে আমি একটা কথা বলতেছি বারবার, যে রুদ্রতাপীয় প্রক্রিয়ায়, ঠিক আছে, আমাদের কিছু বিশেষ কিছু সূত্র আছে, যেমন পি ভি টু দি পাওয়ার গামা সমান সমান ধ্রুবক, এটা বারবার বলতেছি, ঠিক আছে। আবার হচ্ছে টি বি পাওয়ার গামা মাইনাস ওয়ান সমান সমান হচ্ছে ধ্রুবক। তারপর হচ্ছে পি টি টু দি পাওয়ার গামা বাই ওয়ান মাইনাস গামা সমান সমান কি ধ্রুবক, ঠিক আছে। এখন এই যে 3টা সূত্র বলতেছি বারবার, এখন এখানের মধ্যে ওই যে আমরা লেখচিত্র দেখছিলাম কি, যে এই একটা ছিল এরকম, ঠিক আছে। আর আরেকটা কী ছিল, যদি এই বরাবর যদি আমি ভি চিন্তা করি, এই বরাবর যদি পি চিন্তা করি, তাহলে এইটা যে ছিল মানে সামান্য একটু বাঁকানো, ঠিক আছে। এই রেখাটা দেখা তোমার হয়তো মনে পড়তে পারে যে না, এটা তো আমি দেখছিলাম কিসের ক্ষেত্রে, সমষ্ণর ক্ষেত্রে, ঠিক আছে। আর এখন যেটা দেখতেছি এটা হচ্ছে রুদ্রতাপের জন্য, মানে বলছিলাম যে এই দুইটা প্রক্রিয়াতেই আমার কি হয়, চাপও চেঞ্জ হয়, আয়তনও চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, এবং চেঞ্জে হচ্ছে, দুটোই তো চেঞ্জ হওয়ার কথা, কিন্তু আমি পার্থক্য বুঝবো কীভাবে? পার্থক্য বুঝবো যে একমাত্র হচ্ছে কি, যে আমার এই গ্রাফ দেখে বুঝতে হবে পার্থক্যটা কি। একটা হচ্ছে ধরো যে মোটামুটি সমান্তরালের কাছাকাছি, তবে সমান্তরাল না, উপর নিচে একটু পার্থক্য আছে, হ্যাঁ, একটু ঢালু, মানে সমান্তরালের কাছাকাছি একটু ঢালু টাইপের। আর এটা হচ্ছে একদম অনেক খারাপ, হ্যাঁ। তো আজকে হচ্ছে আমরা ওই রুদ্রতাপীয় প্রক্রিয়া, যে এই যে সূত্রগুলো যে এগুলো একটু আমরা প্রমাণ দেখব, ঠিক আছে, প্রমাণগুলো একটু লাগে আর কি। আর হচ্ছে আমাদের হচ্ছে এই যে দুটা গ্রাফ যে দেখলাম, একটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার জন্য গ্রাফ দেখলাম, আর একটা হচ্ছে রুদ্রতাপীয় প্রক্রিয়ার জন্য গ্রাফ দেখলাম। তো এখন এই দুইটা গ্রাফ, ঠিক আছে, দেখা যাচ্ছে যে এই রুদ্রতাপীয় প্রক্রিয়ার যে গ্রাফটা বা লেখচিত্রটা, এটা হচ্ছে এর তুলনায় খাড়া। অ্যান্ড কত গুণ খাড়া, এই যে কত গুণ খাড়া সেই জিনিসটা আমরা একটু প্রমাণ করবো আর কি, ঠিক আছে। যে মানে এটা দেখবা যে তুমি বই খুললেও হোক বা এমনি রিটেন একটা প্রশ্ন হোক, অনুধাবনের জন্য পাবা যে আমার, বা এমসিকিউতে খুবই পাবা আর কি, মানে বোর্ডে একটা এমসিকিউ হিসেবে থাকতেই পারে কমনলি, আমাদের বোর্ডের সময় ছিল। তো কত গুণ খাড়া, মানে সমষ্ণ রুদ্রতাপীয় প্রক্রিয়ায় লেখচিত্র, সমষ্ণ প্রক্রিয়ার লেখচিত্র থেকে কত গুণ খাড়া, ঠিক আছে। তো এই জন্যে আর কি আমরা
আগে সূত্রগুলো প্রমাণ করি। সেটা হচ্ছে যে রুদ্রতাপীয় প্রক্রিয়া, তাপীয় প্রক্রিয়া, ঠিক আছে। রুদ্রতাপীয় প্রক্রিয়ায়, ঠিক আছে, আমাদের মানে যদি আমরা বলি রুদ্রতাপীয় প্রক্রিয়াটা কী ছিল, যদি আমরা সিস্টেমের কথা চিন্তা করি, সিস্টেমটা কেমন, যদি এটা সিলিন্ডার হয়, ঠিক আছে, দেন হচ্ছে এই সিলিন্ডারের আমি যদি বলতে যাই যে কী হয়, ধরো যে এখানে কিছু গ্যাস আছে, ঠিক আছে, দেন হচ্ছে এখানে কী আছে, পিস্টন আছে, আচ্ছা পিস্টনটা আছে, এবং হচ্ছে কি ধরো এখানে, ধরো যদি আমি এটাকে এবার রাখি এই জায়গাটাতে, তাহলে এইখানে এটা পুরোটা সিল করা, ঠিক আছে, এটা হচ্ছে পিস্টন আছে, এবং এটা হচ্ছে কী করা, সিল করা, যাতে কী না হয়, কোনো তাপের কোনো আদান প্রদান না হয়। উপর দিয়ে পিস্টনটা দেওয়া, যার কারণে কী হবে না, তাপের কোনো আদান প্রদান হচ্ছে না, ঠিক আছে। তার মানে এখানে আমার যদি তাপ যদি ধরো 100 জুল থাকে, এই মানে এই গ্যাসগুলোর যদি শক্তি 100 জুল থাকে, আমি বাইরের থেকে কোনো তাপ দিতেছি না, ঠিক আছে, তাপ না দেওয়ার কারণে, ঠিক আছে, বা এটা হচ্ছে তাপ কুপরিবাহী, তাপ কুপরিবাহী, মানে তাপও কোনো ধরনের পরিবহন হচ্ছে না, মানে এখান থেকে বেরোয় আসতেছে না, বা বাইরের থেকে ভিতর দিকেও যাচ্ছে না। তাহলে যেহেতু বাইরের থেকে ভিতরে যাচ্ছে না, ভিতর থেকে বাইরে আসতেছে না, তাহলে তাপের কোনো আদান প্রদান হচ্ছে না। যেহেতু তাপের কোনো আদান প্রদান হচ্ছে না, এই 100 জুলই থাকতেছে। অর্থাৎ আমি যদি বলি ডি কিউ, মানে তাপের পার্থক্য, মানে আমি বাইরের থেকে কোনো তাপ দেইও নেই, ভিতর থেকে বাইরে তাপ নিয়েও আসি নেই, যার কারণে তাপের যেহেতু কোনো আদান প্রদান হয় নাই, তাহলে আমাদের তাপের কোনো পরিবর্তন পাবো না। ডি কিউ সমান কী পাবো, 0 পাবো। তাহলে আমাদের তাপগতিবিদের প্রথম সূত্রতে কী লিখছিলাম, যে ডি কিউ সমান সমান ডি ইউ প্লাস ডি ডাব্লু, যেখানে ডি কিউর মান কত, 0, ডি ইউ প্লাস ডি ডাব্লু বলছিলাম, ঠিক আছে। এখন ধরো তোমার ধরো যে ওই যে বললাম যেটা, সেটা হচ্ছে যে কি, যে আমার অভ্যন্তরীণ শক্তির আমরা সূত্র কিছুদের যে লাস্ট ক্লাসে শিখলাম কি, যে 0 সমান সমান এখানে ডি ও সূত্র কী শিখছি, এনসিবি ডিটি, ঠিক আছে, যেটা বলছিলাম যে আমাদের এই অভ্যন্তরীণ শক্তি সব প্রক্রিয়ার জন্যই কি সেম, কারণ 1 কেলভিন তাপমাত্রা বাড়াইতে, ঠিক আছে, যতটুকু অন্তস্থ শক্তির পরিবর্তন হয়, ঠিক আছে, এটি কি মোলার আপেক্ষিক তাপ, এবং এই মোলার আপেক্ষিক তাপের জন্য যতটুকু তাপ দেওয়া দরকার অতটুকুই অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। তাহলে সেখানে আমরা এই এনসিবিডিটি ডি কিউর জন্য যেমন বলতে পারতাম, এরকমভাবে ডি ইউর জন্য বলতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে এখানে, আর এখানে কৃতকাজের সূত্র যেটা বলছিলাম যে সব প্রক্রিয়ার জন্য সেম, পিডিবি, ঠিক আছে। এখন হচ্ছে আমরা এখানের মধ্যে আমাদের যে সূত্রটা, এখান থেকে যে আসবে, তো এটা হচ্ছে কি, যদি বলতে যাই এখানের মধ্যে আমাদের কি চিন্তা করা উচিত, আমাদের সূত্রটা কি, এই যে বললাম না যেটা, যে আমরা এই সূত্রটা প্রমাণ করবো যে পিবি প্রতি পাওয়ার গামা সমান কি ধ্রুবক, এই সূত্রটা আমরা নিয়ে আসবো, কিন্তু এখানে তো কোনোটা কিছু দেখতেছি না, ঠিক আছে। তো যেহেতু আমরা এখানে দেখতেছি যে সমীকরণের এক পাশে কী দেওয়া, পিবি টু দি পাওয়ার গামা দেওয়া আছে, তার মানে আমাকে পি আনতে হবে, পি অলরেডি দেওয়া আছে, তাহলে ভি নিয়ে আসতে হবে, তাই না, বি নিয়ে আসতে হবে, আর এক পাশে কী নিয়ে আসতে হবে, কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে। তাহলে মানে এগুলো কি থাকা যাবে, থাকা যাবে না, তাহলে এগুলো কী করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। যেহেতু বাদ দিয়ে দিব, তাহলে সেক্ষেত্রে কী করতে পারি, ধরো আমার হচ্ছে, তাহলে এইগুলাকে যেভাবে হোক এখান থেকে সরায় ফেলতে হবে। আচ্ছা, সরাইতে যদি চাই, তাহলে সেক্ষেত্রে ধরো আমরা কী করতে পারি, ধরো আমাদের এখানে যদি বলি, ধরো পিবি সমান সমান এনআরটি, আদর্শ গ্যাস যেহেতু আছে, আমরা এটা নিয়ে একটু কাজ করতে পারি। এখন ধরো প্রক্রিয়াটা কি, রুদ্রতাপীয় প্রক্রিয়া না, তাহলে রুদ্রতাপীয় প্রক্রিয়া কি চাপ কি স্থির থাকে না, আয়তন কি স্থির থাকে না, কে স্থির থাকে, তাপ স্থির থাকে, যার কারণে তাপের কোনো পরিবর্তন পাচ্ছি না, ঠিক আছে। যেহেতু তাপের কোনো পরিবর্তন পাচ্ছি না, ডিকিউ সমান সমান 0, এবং চাপে কি নেই, স্থির নেই, আয়তনে কি নেই, স্থির নেই, তাহলে আমরা করলাম কি, এখানে ধরো যে আগের বার মতোই আমরা হচ্ছে চাচ্ছি যে এটা আমি একটু ডিফারেন্সিয়েশন করবো আর কি। এখন ডিফারেন্সিয়েশন যদি করি, কার সাপেক্ষে করবো, ডিটির সাপেক্ষে করবো, ঠিক আছে। ডিটির সাপেক্ষে করলে কী হবে, এখানে আমি একটু আলাদাভাবে লিখি, যে এখানে ডিফারেন্সিয়েশন তোমরা যদি করে থাকো সেক্ষেত্রে আর কি বুঝবা, নাহলে আসলে বোঝার একটু কষ্টকর। সেটা হচ্ছে কি, যে ধরো আমি যদি এখানে ভিন্ন দুটো চলক নিই, ঠিক আছে, ভিন্ন দুটো চলক বলতে কীরকম, যে এখানে যেমন ধরো এ বি নিছি, ঠিক আছে, এ বি, এটা চলক নিলাম, কার সাপেক্ষে অন্তর্লিখন করতেছি, এক্সের সাপেক্ষে। তখন এটা সূত্র কী দ্বারা জানো, যে তুমি এ কে স্থির রাখবা, বি কে ডিফারেন্সিয়েশন করবা, বুঝছো, আবার কী করলাম, মাঝখানে যোগ চিহ্ন দিলা, দেওয়ার পর বি কে স্থির রাখবা এখন, আর অন্তরীকরণ করবা কাকে, এ কে, বুঝছো। তাহলে এই ক্ষেত্রে আমাদের এইটা হচ্ছে সূত্র দ্বারা, যদি দুইটা যদি কী হয়, পরিবর্তনশীল হয়, কোনোটা স্থির না, দুইটাই কি পরিবর্তনশীল। স্থির থাকলে কী হইতো, সেটা কনস্ট্যান্ট ধ্রুবক, সেটাকে বাইরে নিয়ে যেতাম, দেন আরেকটা যেটা পরিবর্তনশীল তার সাপেক্ষে তাকে কী করতাম, ডিফারেন্সিয়েশন করে দিতাম। কিন্তু এখন এখানে যেহেতু দুইটা পরিবর্তনশীল, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা কী করবো, আমরা হচ্ছে দুইটাকে কী করতে হবে,
একটাকে স্থির রেখে একটাকে অন্তরীকরণ করতে হবে, আবার আরেকটাকে স্থির রেখে অন্যটাকে অন্তরীকরণ করতে হবে। তাহলে এইভাবে সেম এই পাশে কী করলাম, আমরা উভয় পক্ষে অন্তরীকরণ করলাম, করলে কি দাঁড়ায়, ধরো পি কি স্থির রাখলাম আর এই তাপমাত্রার সাপেক্ষে আয়তনকে অন্তরীকরণ করলাম, আবার ভিকে স্থির রাখলাম, আয়তনকে স্থির রাখলাম, আর কী করলাম, চাপকে অন্তরীকরণ করলাম। করার পর এখন হচ্ছে দেখো এখানে কি মূল সংখ্যা কি ধ্রুবক, এই গ্যাস তো আমি আর বের করে ফেলা দিতেছি না, যার কারণে এখানে যে গ্যাসের অণু আছে আমার কি থাকবে, যে পরিমাণ নিচে সেই পরিমাণ থাকতেছে, গ্রাম পারমাণবিক ভর কি সেম থাকতেছে, চেঞ্জ হচ্ছে না। তাহলে সেই ক্ষেত্রে আমি এই ক্ষেত্রে যে মোল পাবো, মোলটা কি থাকতেছে সবসময় কনস্ট্যান্ট থাকতেছে। তাহলে এন কি ধ্রুবক বেড়ে আসবে, আর কি ধ্রুবক বেড়ে আসবে। তাহলে যদি বেড়ে আসে, এখন যদি বলি ডি ডি টি, এইটা টি, হ্যাঁ, তাহলে এর আগে দেখাইলাম যে কি যে ডিডি এক্স করলে কি আসে, 1 আসে। তাহলে এটার ক্ষেত্রে কী হবে, 1 আসবে। তাহলে আমরা কী লিখতে পারি, পি ডিবি বাই ডিটি প্লাস ভি ডিপি বাই ডিটি সমান সমান এন আর লেখা যায়। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে আমরা কী করলাম, এই উভয় পাশেকে কী দিয়ে গুণ করলাম, ডিটি দিয়ে গুণ করে দিলাম। তাহলে আমি যদি এটা একটু রাফ ক্যালকুলেশন আমি বক্স করে আলাদা সরাই দিই, তাহলে আমি যদি এই লাইনটাকে আমি যদি এভাবে লিখি এখন, যে বা, ঠিক আছে, বা কী লিখতে পারি, ধরো যে পি ডিভি প্লাস ভি ডিপি, ঠিক আছে, সমান সমান কী লেখা যায়, এন আর ডিটি, কারণ উভয় পাশে কী দিয়ে গুণ করছি, ডিটি দিয়ে গুণ করে ফেলছি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে আমরা দেখো তাহলে কি বলা যায়, এটা পেলাম, ঠিক আছে। এখন ধরো আমরা এখান থেকে কী করবো জানো, এখান থেকে আমরা হচ্ছে একটা ডিটির মানটা শুধু বের করে রাখবো। কীভাবে দেখো, এই ডিটি সমান সমান কী লেখা যায়, ধরো এই পাশে যা ছিল ধরো লিখলাম যে পি ডিভি প্লাস ভি ডিপি ডিভাইড বাই এন আর, কথা বুঝছো, যেমন এখানে দেখো শুধু ডিটি রেখা এই এন আর কী হয়ে যাবে, এই পাশে ভাগ হয়ে যাবে না। তাহলে এটা তো আমি এই পাশে রাখলাম, ঠিক আছে, আর কী দিয়ে ভাগ করে দিলাম, এন আর দিয়ে ভাগ করলাম। কার মান বের করছি, ডিটির মান বের করছি, ঠিক আছে। এখন আমাদের হাতে কি আছে, এই যে জিনিসটা আছে না, হ্যাঁ। আচ্ছা এখন তোমার কাছে হইতে পারে যে ভাই আপনি কেন ডিটির মানটা বের করলেন, কেন বের করলেন, ঠিক আছে। আমি কেন বের করছি যদি আমি তোমাকে বলি, দেখো আমার সূত্রের প্রমাণটা কি, দেখো পি ভি টু দি পাওয়ার কি গামা, তাই না। এখন পি আছে ভি আছে, আচ্ছা পি আছে ভি আছে, আচ্ছা সমস্যা নেই। এখন গামার যে ব্যাপারটা এখানে, ধরো আমরা এন আছে না, এনের ব্যাপারটা আমরা যে কোনোভাবে সরাইতে পারি, এটা কোনো সমস্যা না, এন সরানো কোনো ব্যাপার না, ঠিক আছে। সিবি নিয়ে কাজ করলাম না কেন, কারণ সিবি নিয়ে সামনে কাজ করবো, কিন্তু সিবি নিয়ে আমরা এটাকে সিবিকে চেঞ্জ করে দিলাম না কেন, কারণ ধরো তুমি শিখছো কি মাত্র যে গামার সূত্র কি সিপি বাই সিবি না, তার মানে এই সিবি যদি থাকে তাহলে আমি কোনোভাবে কোনোটা চেঞ্জ করে কী করতে পারি, গামা নিয়ে আসতে পারবো, ঠিক আছে। এই জন্য আমি সিবিটা ধরিনি, ধরছি কাকে, ডিটিকে, মানে আমার এই সমীকরণে আমরা যদি এই সূত্র আনতে চাই এই ডিটিকে রাখা যাবে না। ডিটিকে কার মতো তৈরি করতে হবে, এই যে পি, ঠিক আছে, অথবা ডিবি, মানে পি আর ভি এর মানে একটা সম্পর্ক দিয়ে এই জিনিসটাকে রিপ্লেস করতে হবে, মানে এখানে ডিটিটা রাখা যাবে না, কারণ তাহলে আমি এই প্রমাণটা করতে পারবো না, ঠিক আছে। এই জন্যই ডিটির মানটা বের করছি। ডিটির মানটা বের করে কী পেয়েছি, দেখো যে তুমি দেখো এই সমীকরণের মধ্যে পি আর ভি ছাড়া আর কোনো কাজ আছে, আর কিছু আছে, আর তো ধ্রুবক, এটা আমি চাইলে যে কোনোভাবে সরাই দিতে পারবো। এরপর ধরো তুমি হচ্ছে যে এন আমি চাইলে কি সরাই দিতে পারবো, এই জন্য আমি কি এর মানটা বের করছি, ডিটির মানটা বের করছি। ডিটির মানটা বের করার পর এখন কী করবো জানো, এই ডিটির মানটা আমি এই সমীকরণে বসাই দিব, ঠিক আছে। যদি বসাই দিলে সেক্ষেত্রে কী আসে, ধরো বসার দিলে কী আসে, যদি আমি এখানে একটু যদি এখন যদি দেখাই দিই, সেটা হচ্ছে কি যে এখন দেখো তাহলে সেক্ষেত্রে কী লেখা যায়, আবার লিখি এন সিভি ডিটি সমান প্লাস পি ডিভি সমান কী লেখা যায়, 0 লেখা যায়, ঠিক আছে। লেখার পর এখন হচ্ছে এন রাখলাম, সিভিও রাখলাম, আর কি লেখা যায়, যে ধরো এই ডিটির মানটা বসাই দিব, কি বসাই দিব, ধরো পি ডিভি প্লাস ভি ডিপি ডিভাইড বাই এন আর, ঠিক আছে, প্লাস হচ্ছে পি ডিভি সমান কি 0। আচ্ছা লেখার পর এখন হচ্ছে কী করতে পারি, এখন ধরো তুমি হচ্ছে করতে পারো যে এন তো কাটা যেতেছে ভাইয়া, তাহলে এন থাকতেছে না থাকলে তাহলে সেক্ষেত্রে কী বলা যায়, আমাদের হচ্ছে আর। আচ্ছা আর যে ব্যাপারটা, আমি যদি ধরো একবারে এখানে ধরো এন কাটাকাটি করে দিলাম, ঠিক আছে, এখানে যে আরটা আছে না, আমি করলাম কি উভয়পক্ষে কী দিয়ে গুণ করলাম, আর দিয়ে গুণ করে দিলাম। তাহলে আর দিয়ে যদি গুণ করে দিই, দেখো সিভি থাকলো, পি ডি ভি থাকলো, প্লাস ভি ডি পি থাকলো, প্লাস আর দিয়ে গুণ করতেছে যেহেতু আর পি ডি ভি সমান কি, ধরো 0-র সাথে আর গুণ করলে কী হবে, 0ই হবে। আচ্ছা এটা করার উদ্দেশ্য কি, এটা করার উদ্দেশ্য হচ্ছে কি, ধরো তুমি যদি এখন সিভি দিয়ে যদি গুণ করে দেখো, সিভি পি ডি ভি করলাম, আচ্ছা সমস্যা নেই। তারপর ধরো সিভি বি
ডিপি করলাম। আচ্ছা, এখন আরটাকে কী করবো জানো, আরটাকে আমরা একটু রিপ্লেস করব কি দিয়ে, ধরো তুমি এই যে লাস্ট ক্লাসের আগের ক্লাসে শিখছো কি যে সিপি মাইনাস সিভি সমান সমান আর একটা সূত্র শিখছো, আমি এটা বক্স করে দিয়েছিলাম, ঠিক আছে। তো এই সূত্রটা আমরা এখন এই জায়গায় ইউজ করব, ঠিক আছে। তাহলে আমরা যদি এখানে দেবো যে সিপি মাইনাস সিভি, হ্যাঁ, যদি বসায় দিই পি ডিভি সমান সমান 0 লিখি, কোনো সমস্যা আছে? না, সমস্যা নাই। তাহলে ধরো সিভি পি ডিভি প্লাস সিভি ভি ডিপি প্লাস সিপি দিয়ে গুণ করে দেবো, তাহলে সিপি হচ্ছে কি পি ডিভি মাইনাস সিভি পি ডিভি সমান সমান কি 0। আচ্ছা ঠিক আছে, তাহলে ধরো এখন তোমাকে আমি যদি দেখাই এই যে জায়গায়, সেটা হচ্ছে কি যে এখানের মধ্যে দেখো এই যে সিভি পিডিভি দেখতে পারতেছো, এই যে বক্স করে দিলাম, হ্যাঁ। আর দেখো মাইনাস মাইনাস সিভি পিডিবি, তাহলে কি দূরে কাটাকাটি চলে যায় না, থাকতেছে কি শুধু এই যে সিভি আর হচ্ছে কি বিডিপি প্লাস সিপি পিডিবি থাকতেছে না। আচ্ছা, তাহলে আমরা এই দূরে নিয়ে কাজ করবো। তাহলে আমরা যদি ফাইনাল এখানে লিখি তাহলে কী লেখা যায়, যে ধরো যে সিভি ভিডিপি প্লাস কি সিপি পিডিভি সমান সমান কি 0 লেখা যায়, তাই না? লেখার পর এখন কি লেখা যায়, এখন যদি ধরো আমরা কি করব, এখন উভয়পক্ষকে কী দিয়ে ভাগ করে দেব, উভয়পক্ষকে সিভি দ্বারা ভাগ করে দেব, সিভি দ্বারা ভাগ কেন করব, এই যে তুমি দেখবে এখনই বুঝবা। ধরো এটা যদি সিভি দ্বারা ভাগ করে এটাকে, ধরো এটাকে তুমি কী করলা, ধরো এটাকে তুমি সিভি বাই ভিডিপি প্লাস সিপি বাই পিডিভি সমান সমান 0, তাহলে এটাকে ধরো সিভি দ্বারা ভাগ, এটাও কী করলা সিভি দ্বারা ভাগ, এটা তো সিভি দ্বারা ভাগ করলে কি 0 আসে, তাহলে এই সিভি কাটা, তাহলে ভিডিপি আসলো প্লাস সিপি বাই সিভি লেখা যায় না, পিডিভি সমান সমান 0, হ্যাঁ। তাহলে এখন দেখো তো ভিডিপি প্লাস গামা পিডিভি, এই ক্লাসের শুরুতে বললাম না যে গামার সূত্রটা কি, যে সিপি বাই সিভি, ঠিক আছে না। এখন হচ্ছে আসি যে আমি কি করব, এখানে এখানে যদি ধরো কি বলে এটাকে, এখন আমরা চাচ্ছি কি জানো, যে ওই যে আমাদের যেহেতু গামা চলে আসছে, বিও চলে আসছে, পিও চলে আসছে, তাই না? কিন্তু এখন তো আসলে এইভাবে লেখার মতো অবস্থা দাঁড়ায় না, যে এইটা যে পিবি টু দি পাওয়ার গামা সমান সমান কী লিখবো, ধ্রুবক লিখবো। এই অবস্থাটা তৈরি করার জন্য আমাদের এখানে কি করতে হবে, এখানে আমাদের হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে। অ্যান্ড ইন্টিগ্রেশন যে করবো, ইন্টিগ্রেশনের অবস্থায় নাই, তাহলে কী করা যায়, উভয় পক্ষকে কী দিয়ে ভাগ করবো, পিবি দ্বারা ভাগ করবো, কী দিয়ে, পিবি দ্বারা। তাহলে ভিডিপি প্লাস গামা পিডিভি বাই কি পিবি সমান সমান কী লেখা যায়, 0 লেখা যায়। তাহলে লিখলে কী করলাম, পিবি দ্বারা ভাগ করলাম, ঠিক আছে। তাহলে ভাগ করলে দেখো এখানে যদি এটা ভাগ করে দিলে ভিবি কাটা যায়, ডিপি বাই পি থাকতেছে, ঠিক আছে, প্লাস গামা রাখলাম, ডিবি বাই বি সমান সমান কী লেখা যায়, 0 লেখা যায় না। আচ্ছা, এখন হচ্ছে আমি এখন কী করতে পারি জানো, আমি এখন করতে পারি উভয়পক্ষে ধরো এখানে 1/p আসছে না, এখন 1/p-কে ধরো যে পি বানাইতে হইলে দেখো তোমার তো এখানে প্রমাণে কী রাখবে, পি লাগবে না, কিন্তু এখানে কী চলে আসছে, 1/p চলে আসছে। এখন 1/p-কে তুমি যদি পি বানাতে চাও তোমাকে কী করতে হবে, এখানে ইন্টিগ্রেশন করতে হবে। কেন করতে হবে তুমি যদি প্রশ্ন করো, যেমন আমরা যদি ইন্টিগ্রেশন যখন ডিফারেন্সিয়েশন যখন শিখবো না, ডিডিএক্স লন এক্স, হ্যাঁ, জেনে রাখো 1/x, বুঝছো? তাহলে আমরা তো যদি সব কিছু না পারি, কিছুই না পারি, অ্যাটলিস্ট এইটুকু জানি যে ডিফারেন্সিয়েশন হচ্ছে ইন্টিগ্রেশনের উল্টা, ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের উল্টা। তাহলে এই ডিফারেন্সিয়েশন করে যা পাইলাম 1/x, এই 1/x-কে যদি আমি ইন্টিগ্রেশন করি, হ্যাঁ, তাহলে কী পাবো, লন এক্স পাবো না, মানে এই ডিফারেন্সিয়েশনের মানটা পাবো না, ঠিক আছে। মানে আমরা এতটুকু বুঝি যে ইন্টিগ্রেশন করলে ডিফারেন্সিয়েশনের মানটা পাওয়া যায়, আবার ডিফারেন্সিয়েশন করলে ইন্টিগ্রেশনের এটা পাওয়া যায়, ঠিক আছে, মানে একটার উল্টা। তাহলে আমরা ধরো এখানে যদি পি পেতে চাই, 1/p তো পি পেতে চাই, তাহলে সেক্ষেত্রে কী হবে, আমাদের হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন করলে কী করবো, আমরা ধ্রুবক নিয়ে আসলাম, ঠিক আছে, 1/p ডিপি প্লাস গামা যেহেতু ধ্রুবক বাইরে নিয়ে গেলাম, ইন্টিগ্রেশন হচ্ছে কি আমার এই যে 1/v ডিভি সমান সমান কি 0, হ্যাঁ, 0 ইন্টিগ্রেশন করলাম, হ্যাঁ। এখন হচ্ছে তাহলে এটা একটু বক্স করে আলাদা সরাই দিলাম, তাহলে 1/p, তাহলে এই যে একটুকে দেখলাম যে ডিডিএক্স লন এক্স কী করলে কী হয়, 1/x, আর 1/x-কে ইন্টিগ্রেশন করলে কী আসে, লন এক্স। তাহলে 1/p-কে ইন্টিগ্রেশন করলে কী পাবো, লন
পি পাবো, ঠিক আছে, লন পি পেলাম, প্লাস গামা ইন্টু লন ভি পাবো। আচ্ছা, পাওয়ার পর সমান সমান এটা হচ্ছে জিরো না, জিরোকে ইন্টিগ্রেশন করলে পাই ধ্রুবক, কথা বুঝছো, ধ্রুবক পেলাম। এখন দেখো লনের মাঝখানে কী আছে, প্লাস না, তা প্লাস হলে লন কী হয়ে যায়, গুণ হয়ে যায়, কিন্তু লন গুণ করলে তো হবে না। এখানে দেখো লনের আগে কী আছে, একটা সংখ্যা গুণ আছে না, যেমন তুমি ছোটোবেলায় কী শিখছিলে ম্যাথে, 2 লন 3, এটা তুমি কী লিখতা, যে লন 3 তারপরে কি স্কোয়ার লিখতাম না, তার মানে এই সামনে যে 2টা ছিল এটা কী হয়ে যেত, পাওয়ার হয়ে যেত না। এখন এভাবেই আমরা ধরো যেখানে গামা যেহেতু সামনে গুণাকার আছে, এটা কী হয়ে যাবে, পাওয়ার আকার চলে যাবে। তাহলে লন পি প্লাস লন ভি টু দি পাওয়ার গামা সমান সমান কী বলতে পারি, ধ্রুবক বলতে পারি, ঠিক আছে। আর যদি ধরো এখন যদি লন প্লাস আছে তাহলে কী হয়ে যাবে, এদের মধ্যে গুণ হয়ে যাবে, তাহলে পি ভি টু দি পাওয়ার গামা সমান সমান কী লেখা যায়, ধ্রুবক। এখন যদি এই লনটাকে ওই পাশে পাঠাই দাও তাহলে কী আসবে, এন্টি লগ হয়ে যাবে। তাহলে এন্টি লগ যদি হয়ে যায়, ধরো এন্টি লন, ঠিক আছে, তাও কি আসে, ধ্রুবক আসে। এখন তুমি ক্যালকুলেটারে ধরো এন্টি লন দিয়ে ধ্রুবক যে কোনো একটা মান ধরো 2 3 4 5 যদি বসাও তাও কি আসবে, ধ্রুবকই আসতেছে, ঠিক আছে। তাহলে পিভি টু দি পাওয়ার গামা ধ্রুবক, পিভি টু দি পাওয়ার গামা সমান সমান ধ্রুবক। এটা কি বুঝছো কেমন হয়েছে? হ্যাঁ, আশা করি এটা খুব বেশি ধরো বললাম তো প্রমাণটা আসলে মানে লাগে না, কিন্তু ধরো যে কি যে মানে অনেক সময় আমরা দেখে আসছিলাম আর কি প্রমাণটায় যে এভাবে হয়। এখন এটা মানে এটা যে তুমি যে প্রমাণ শিখছো তাই বলে যে তুমি একদম লসে পড়ে গেছো, ঠিক আছে, মানে তোমার ধরো হচ্ছে একদম মানে খুব লস হয়ে গেছে, ব্যাপারটা এরকমও না। যেমন এখানে ধরো তুমি যদি চিন্তা করো স্বাভাবিকভাবেই যে কী দাঁড়ায়, যে এখানে ধরো আমি অনেক কিছু শিখছি, যেমন ধরো যে গামা অনেক সময় হতে পারে কি ধরো সিবির মান দেওয়া আছে, সিপির মান দেওয়া নাই, আবার ভাগ করে এরকমভাবে গামার মানটা বসে দিতে পারে, ঠিক আছে। তারপর ধরো তুমি হচ্ছে ধরো যে আমার এখানে ইন্টিগ্রেশনের যে ব্যাপারটা কিছু আছে দেখলাম, ঠিক আছে। তো এইখানে অনেক কিছুই আছে যে শিখার মতন, লনের যে ব্যাপারটা এটা আবার ধরো মনে করলাম আর কি। হ্যাঁ, তো এটা মানে অযথাও না, আবার ধরো খুব বেশি এটা প্রয়োজনও না, ঠিক আছে। রিটেনের ক্ষেত্রে গেলে আমাদের পিভি টু দি পাওয়ার গামা এই সূত্র ইউজ করতে হয়, ঠিক আছে। প্রশ্নে বলে দেবো যে কি রুদ্রতাপীয় প্রক্রিয়া এবং হচ্ছে বলে দিবে যে কি যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বা অক্সিজেন গ্যাস, হ্যাঁ, রুদ্রতাপীয় প্রক্রিয়ায়। অ্যান্ড রুদ্রতাপীয় প্রক্রিয়া তুমি বলতে কী বুঝো, যে হঠাৎ করে কোনো একটা প্রক্রিয়া ঘটতেছে, ঠিক আছে, যেমন চায়ের ফ্লাক্সের ঘটনাটা, ঠিক আছে। চায়ের ফ্লাক্সে ধরো তুমি হচ্ছে যে 2-3 ঘন্টার বেশি তুমি গরম তো রাখতে পারবে না, কারণ যদি তুমি দুই দিন পরে যদি তুমি দেখতে চাও যে হ্যাঁ চার এটা গরম আছে কি না, তাহলে তো সম্ভব না, ঠিক আছে। তোমার দেখতে হবে কি যে এটা ধরো 2-3 ঘন্টা, তাহলে 2-3 ঘন্টা খুব অল্প সময় নয় 2-3 দিনের তুলনায়। হ্যাঁ, এই জন্য আর কি রুদ্রতাপীয় প্রক্রিয়া প্রশ্নে লেখাই থাকবে যে কি হঠাৎ করে। হ্যাঁ, যদিও আমরা ম্যাথ সলভ করতে গেলে আমরা বারবার বলবো সমস্যা নেই, কোনটা কেমনে বুঝবা কী না কি, কিন্তু প্রমাণটা বুঝছো কিনা আমি একটু বলবো, ঠিক আছে। এটা আরেকবার যদি তুমি দেখো তাহলে ইনশাল্লাহ বুঝবা, সমস্যা নেই। আচ্ছা, এখন হচ্ছে আমরা তো দেখলাম পিভি টু দি পাওয়ার গামা সমান সমান ধ্রুবক, তাই না, পিভি টু দি পাওয়ার গামা সমান সমান ধ্রুবক, এই ফর্মুলাটা দেখছি। এখন ধরো তুমি প্রশ্ন করতে পারো যে ভাইয়া তাহলে টি ভি টু দি পাওয়ার গামা -1 এটা যে আসছে কীভাবে, এইটা একটু দেখতে চাই। বা ধরো যে পি টি টু দি পাওয়ার গামা বাই 1 - গামা সমান সমান ধ্রুবক, এটা তো দেখতে চাই, ঠিক আছে। তো এটা আমি বলবো যে অনেক বড় একটা প্রমাণ, ঠিক আছে। তো আসলে বড় প্রমাণ, ঠিক আছে। এখন যদি আমি বলি ধরো যে পি বি টু দি পাওয়ার গামা সমান সমান কী বলছো, ধ্রুবক বলছো না, আচ্ছা বলছো। এখন তুমি আমাকে বলো তো আমি যে এখানে যে সিস্টেমের মধ্যে যে গ্যাস নিয়েছিলাম, গ্যাসটা কিসের, আদর্শ গ্যাস। আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা কী সূত্র ইউজ করি সবসময়, ধরো যে পি ভি সমান সমান কী ইউজ করি, এন আর টি ইউজ করি, ঠিক আছে। তাহলে পি ভি সমান সমান যে এন আর টি ইউজ করি। এখন আমরা বলো তো যে এই যদি সূত্রটা পাইতে চাই, এখানে কে কে আছে, ভি আছে আর কে আছে, টি আছে। তাহলে ভি আর টি যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমি কী বলতে পারি, যে ধরো তোমার হচ্ছে আমার তাহলে এখানে কে আছে, ভি আছে কিন্তু কী আছে, পি আছে। তাহলে এই পিটা কি রাখা যাবে, যাবে না। তাহলে পিটাকে যদি না রাখতে চাই তাহলে সেক্ষেত্রে কী করবো, পি সমান সমান কী লেখা যায়, এন আর টি বাই ভি লেখা যায় না, আচ্ছা লেখা যায়। লেখা গেলে কী করতে পারি, ধরো এই পি এর মানটা আমি এখানে বসাই দিই, বসা দিলে কী হবে, ধরো এন আর টি বাই ভি সমান সমান কী লেখা যায়, যে ভি টু দি পাওয়ার ইন্টু করলাম ভি টু দি পাওয়ার গামা সমান সমান কি ধ্রুবক, ঠিক আছে। ধ্রুবক করলে তাহলে কী দাঁড়াইলো, ধরো তোমার হচ্ছে টি ইন্টু ভি পাওয়ার, নিচে তো ভি ভাগাকারে আসে, তাহলে কী আসবে, ধরো ভি টু দি পাওয়ার গামা ইন্টু ভি -1 সমান সমান ধ্রুবক বাই এন আর ভাগ করে দিছি, ঠিক আছে। মানে একটু শর্টকাট করলাম আর কি, যাই হোক। টি ভি পাওয়ার, এখন পাওয়ারে কী হবে, যোগ হবে, তাহলে প্লাস -1 সমান সমান হচ্ছে ধ্রুবক বাই সামথিং ধ্রুবক। ধরো তুমি চিন্তা করো 3 হচ্ছে ধ্রুবক, 2 হচ্ছে ধ্রুবক, ভাগ করলে কী পাবা, 1.5, এটাও কি একটা ধ্রুবক না। তাহলে এরকম ধ্রুবক বাই ধ্রুবক ভাগ করলে কী আসবে, ধ্রুবকই আসতেছে, ঠিক আছে।
আর এখন দেখো এনে কি আসে যে টি ভি পাওয়ার গামা মাইনাস ওয়ান সমান সমান কি ধ্রুবক। এখন তোমাদের বাসায় কাজ থাকলো যে আমরা এই সূত্রের সাহায্যে কেমনে এই যে পি টি টু দি পাওয়ার গামা বাই ওয়ান মাইনাস গামা, ঠিক আছে, এই সূত্রটা কেমনে পাবো এটা একটু তুমি নিজে করো। যেমন আমি এখানে খাটায় কী করছি, আমার এখানে কি আছে, কী চাইছে, টি আর ভি চাইছে না, কিন্তু এই সূত্রে কী দেওয়া, পি আর ভি দেওয়া, তাহলে আমার কী সরাইতে হবে, ভি তো মিলে গেছে, কী সরাইতে হবে, পি এর পরিবর্তে টিকে নিয়ে আসতে হবে। তাহলে ওই যে সেম কাজই করবো, এখানে পি এর পরিবর্তে কাকে নিয়ে আসছি, মানে পিটাকে সরাই দেওয়ার জন্য এটাকে রিপ্লেসমেন্ট করছি, রিপ্লেসমেন্ট করে বাস এখানে বসা দিচ্ছি। তো ধরো তুমি এখানে যদি চিন্তা করো একবার, পি আছে ভি আছে, হ্যাঁ, এখানে এই সূত্রে তোমার প্রশ্নে বলছে যে বা সূত্র বলতেছে যে কোনটা নিয়ে যাবে, এটাতে পি আর টিতে নিয়ে যাবে, তাহলে ভি কি রাখা যাবে না, ভিকে তুমি এখানে নিয়ে কাজ করবা, তখন তোমার যেটা আসবে সেটাই। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের ম্যাথমেটিক করতে গেলে যেটা আমরা ফেস করছি আর কি, আমি ফেস করছি পার্সোনালি, যে এই যে সূত্রটা আছে না, পি টি টু দি পাওয়ার গামা বাই ওয়ান মাইনাস গামা। হ্যাঁ, এখন ধরো অনেকে কী করবে জানো, ধরো যে যারা একটু ভালো মানে করতে চায় সেটা করবে কি জানো, যে ভাই আমি একটা কাজ করি, দিলে এই সূত্র আছে না আমরা একটু উল্টায় দিই, তাহলে উল্টা দিলে বলতে কি আমরা ধরো যে টিটাকে রাখবো না, ঠিক আছে, আমরা হচ্ছে এটা পিতে নিয়ে যাব, পিতে নিয়ে গেলে ধরো যে কী হয়, ধরো তোমার হচ্ছে মানে এখানে তারা একটা হিসাব করবে আর কি, যে মানে আমরা এইভাবে করে টি টু দি টিপি পাওয়ার ধরো তোমার হচ্ছে কী লেখা যায়, ওয়ান মাইনাস গামা বাই গামা, এটাও তো আমরা মনে রাখতে পারি, ঠিক আছে। তো ওই এই দুটো মনে রাখতে গিয়ে তখন দেখবো যে কি আসল যেটা আছে না এটা গোলায় ফেলছে। হ্যাঁ, এই জন্য না গোলা যাও, এজন্য আমি ধরো আমি তোমাকে বলবো একটাই মনে রাখবা, ঠিক আছে। এবং একটা ধরো মনে রাখতে গেলে ধরো অনেক সময় হবে কি জানো, যে আচ্ছা ভাইয়া উপরে ধরো ওয়ান মাইনাস গামা ছিল, নিচে গামা, নাকি ধরুন যে পি টু দি পাওয়ার যে গামা বাই ওয়ান মাইনাস গামা কোনটা ছিল ভাইয়া, এটা না ভুলে গেছি। এই জন্য আর কি এই সমস্যা যেন না হয়, এই জন্য বলতেছি যে তুমি কী মনে রাখবা, ধরো এটা এভাবে মনে রাখবো যে পাটালির গুড়, ঠিক আছে, কি 1 গ্রাম কম, ঠিক আছে, 1 গ্রাম কম, ঠিক আছে, পাটালির গুড় কি 1 গ্রাম কম, বুঝতে পারছো? আচ্ছা, এখন এটা দিয়ে কেমনে যে পাটালির গুড় 1 গ্রাম কম এটা কেমনে এটার সাথে মিলে যায়, সেটা হচ্ছে যে দেখো এখানে এই দেখো যে পাটালি না, তাহলে পি টি, ঠিক আছে, পাটালি, হ্যাঁ, গুড় বলছি না, উপরে কে গুড়, গতে গামা, 1 গ্রাম কম, তাহলে কী লিখছি 1 গ্রাম কম 1 মাইনাস গামা, বুঝছো? তাহলে তুমি যদি এই পাটালির গুড় 1 গ্রাম কম এই কথাটা তুমি যদি মনে রাখতে পারো, হ্যাঁ, আমি মনে করি না যে তোমার এই সূত্র ভুলে যাওয়ার কোনো সুযোগ আছে, বুঝছো? তাহলে কি পাটালি পি টি, হ্যাঁ, গুড় বলছি, তাহলে কি গামা বাই 1 মাইনাস গামা 1 গ্রাম কম, বুঝছো? কম মানে কি বিয়োগ 1 মাইনাস আর গ্রাম গামা, ঠিক আছে। তাহলে আশা করি এটা পারবা। এখন আসি যে আমরা এখানে তাহলে আমরা এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে সূত্রগুলো দেখলাম, আমরা ম্যাথ করতে যে আরও কিছু কথা শিখবো, ওই কথাগুলো লেখা রাখবা। এখন আসি যে আমরা ম্যাথ করব সবই একদিনে একই ক্লাসে, যাতে ধরতে অসুবিধা না হয়। তো এখন হচ্ছে কি করব, এখন হচ্ছে আমরা একটা জিনিস দেখব যে কৃতকাজের রাশিমালা। কি দেখব? কৃতকাজের রাশিমালা। বিভিন্ন প্রক্রিয়ার জন্য কি দেখব? কৃতকাজের রাশিমালা দেখব। ঠিক আছে, মানে যেটা আমাদের আসলেই লাগবে এখন এটাই আমাদের বেশি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রের জন্য এটা কি লাগবে আমাদের আসলে বেশি ইম্পর্ট্যান্ট। তো আমরা আসি এক একটা প্রক্রিয়ার জন্য শিখি, ঠিক আছে। এক একটা প্রক্রিয়া ধরো আমি একটু এখানে 4টা ভাগে মেরে ভাগ করে দিই, ধরো 4টা খাতার মধ্যে 4টা কোঅর্ডিনেট করে ধরো তুমি হচ্ছে একবার দেখতে পারলা, আর তোমার জন্য কী হলো সুবিধা হয়ে গেলো, ঠিক আছে। 4টা কোঅর্ডিনেটের জন্য ধরো আমি যদি তোমাকে একটু প্রথমে একটু রাফলি কথাটা বলে আসি, সেটা হচ্ছে এখানে যে জিনিসটা ধরো আমরা তো ছোটোবেলায় ধরো ছোটোবেলা না ঠিক ইন্টারের ফার্স্ট ইয়ার থাকতে আমরা কী শিখছিলাম, ধরো যে ডাব্লু সমান সমান কি এফএক্স না, মানে কৃতকাজের রাশিমালা। আচ্ছা, তো এখন এখানে তো ধরো যে তুমি বলতে পারো যে ভাই আমরা তো এখানে তো বল নেই স্মরণও নেই, তাই না। কিন্তু আমরা বলছিলাম যে হ্যাঁ বল স্মরণটাকে আমরা কিসের রূপান্তর করছিলাম যেন, ওই যে ডাব্লু সমান সমান পিডিবি, আপনি এই যে বলটাকে চাপে এবং এক্সট্রা দিয়ে আপনি আয়তনে কনভার্ট করে ফেলছিলেন, যার কারণে আপনি বলছিলেন যে কৃতকাজের কথা বললে যেন সবসময় মাথায় এটাই থাকে যে ডাব্লু সমান সমান কি পিডিবি, ঠিক আছে, ডিডাব্লু সমান সমান কি পিডিবি। তো এখন হচ্ছে আমরা
পঞ্চম অধ্যায় পড়লে তখন হচ্ছে না দেখি যে কি জানো, এই যে কাজ না, এই কাজটা আবার না দুই ধরনের। একটা হচ্ছে মানে দুই ধরনের কিসের উপর ভিত্তি করে, হচ্ছে বলের উপর ভিত্তি করে। বলটা কেমন হয়, বল দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে ধ্রুব বল, আরেকটা হচ্ছে কি পরিবর্তনশীল বল, ঠিক আছে? একটা কি বল, ধ্রুব বল, আরেকটা পরিবর্তনশীল বল।